বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রশাসনিক ভবনের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল। উল্লেখযোগ্যভাবে প্রায় 1 বছর আগে ভবনটির উদ্বোধন হলেও নানা প্রযুক্তিগত ও প্রশাসনিক সমস্যার কারণে এতদিন হস্তান্তর সম্ভব হয়। অবশেষে বিশ্ব পরিবেশ দিবসের দিনেই পূর্ণাঙ্গ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠান শুরু হয় পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে। সেই সঙ্গে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়। এরপর অতিথিদের বরণ, প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, পঞ্চানন বর্মার স্মৃতিরক্ষা কমিটির সদস্য গিরীন্দ্রনাথ বর্মন, জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রারের হাতে হস্তান্তরের নথি তুলে দেওয়া হয়। শেষে ফিতে কেটে প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই বিষয়ে কি জানাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শুনুন। তখন বাঘের ভয় ছিল, এখন বাঘের ভয় নেই, সেই জন্য সবাই এসছে। কি মনে হচ্ছে যে এখানে আপনি বললেন, যেটা ভাষণে যে বললেন আপনি, যে একটা রাজনৈতিক একটা চক্রান্তর কথা মনে হয়? হ্যাঁ, আবার তো তখনও বলেছি, এখনো বলেছি, আবার 6 মাস বাদেও জিজ্ঞাসা করলে একই কথা বলবো যে এখানে যিনি মাথায় ছিলেন তিনি একটা রাজনৈতিক চক্রান্ত করেছিলেন যাতে আমরা সেই সময় লোকসভা নির্বাচনের আগে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমরা হস্তান্তর করতে না পারি বা একটা সুন্দরভাবে এটাকে উদ্বোধন করতে না পারি, তার একটা চেষ্টা হয়েছিল এবং তার ফলেই এই ঘটনা ঘটে। আরও 1 বছর বাদে এটাকে নতুন করে উদ্বোধন করে আজকে হ্যান্ড ওভার করা হবে। কোথাও কি মনে হচ্ছে যে এই যে যেটা হয়েছিল সেটা আপনাদের বিরোধী রাজনৈতিক দলের ব্লু প্রিন্টে এটা হয়েছিল? এই কাজটা স্বাভাবিক ব্যাপার, যিনি করেছেন তিনি তো পরিষ্কারভাবে তার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন। তিনি যে রাজনৈতিক তাকে যারা মদত দিয়েছিল, তারা যে রাজনীতিতে বিশ্বাস করে, সেই রাজনৈতিক দিশাতে পথ হেঁটে তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের রেজিস্ট্রার, তাকে একেবারে অন্যায়ভাবে করেছিলেন, চাকরির থেকে বরখাস্ত করেছিলেন। যদিও শেষ পর্যন্ত আইনের কাছে তিনি পরাজিত হয়েছেন, কিন্তু এটা করেছেন, করে একটা অশান্তি এখানে সৃষ্টি করবার চেষ্টা করেছিলেন। আজকে ইউনিভার্সিটি অনেক ভালো আছে, শান্ত আছে পরিবেশ। রেজিস্ট্রার সাহেব বললেন তার ভাষণে যে এখানে নেই দীর্ঘদিন ধরে উপাচার্য, এটা কি আপনি মন্ত্রীর সাথে? নিশ্চয়ই কথা, মন্ত্রী জানেন এটা, আমার কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। নিশ্চয়ই তাকে আরেকবার বলবো, কিন্তু উনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে ওয়াকিবহাল, এবং শুধু বিশ্ববিদ্যালয় না, কোন কলেজে কি হচ্ছে না হচ্ছে সেটাও ওনার জানা আছে। কাজেই ওনাকে আবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সুযোগ এলে পরেই। বা এটা নিয়েও তো একটা রাজনীতি হচ্ছে, ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়েও অযথা হস্তক্ষেপ হচ্ছে নানাভাবে। ইউনিভার্সিটিগুলোতে দেখা যাচ্ছে পার্মানেন্ট পাওয়া যাচ্ছে না, ভিসি পাওয়া যাচ্ছে না বা দেওয়া হচ্ছে না। সেখানে সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, সেই অর্ডারটাকেও যথাযথভাবে পালন করা হচ্ছে না। তো এগুলো কাটিয়ে উঠে শিক্ষাঙ্গনটাকে আরও সুন্দর করে তুলতে হচ্ছে। অন্য প্রশ্ন, সম্প্রতি একটা বিতর্ক। তবে বিশ্ব পরিবেশ দিবসের দিনে নতুন ভবনের যাত্রা এক প্রকার প্রতীকী বার্তা বহন করল। নতুন সম্ভাবনা ও উন্নয়নের পথে এগিয়ে চলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অগ্রগতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো সুসংগঠিত করে তুলবে বলে আশা করা যায়। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।